স্থানীয় যে সমস্যাগুলি সেই সকল এবং দুর্বার মানুষের উপর নানা বাধা আক্রমণ সংযোজনে এবং আন্দোলনের মধ্য দিয়ে চাম্পাবড়া একটা কৃষক অধ্যুষিত এলাকা, অনেক পুরনো। এখানে আগে প্রধান চাষ ছিল ধান, কিন্তু আমরা এখানে যেটা শুনলাম এখন আর ধান করা যায় না, কারণ বানরের উৎপাত। বামপন্থী সরকার যখন ছিল, যেহেতু এটা টিলা ভূমি, এই টিলা ভূমিতে আগে এই চাম্পাবড়া আমি অনেক পুরনো এসেছি, আউশ ধান হতো আর মেস্তা পাট হতো, আর লাকড়ি বিক্রি করা হইল পেশা ছিল। এই বামফ্রন্ট সরকার এখানে রাবারের মধ্য দিয়ে সেই চাষিদের তার পূর্ণভাবে ক্ষমতা হাতে তুলে দিয়েছিল। আজকে রাবার না থাকলে, আজকে যেটা জানলাম, এই চাম্পামোড়া কৃষকরা দিনমজুরে পরিণত। রাবারের কারণে মালিকও আছে, রাবার যারা কাটে শ্রমিক তারাও আছে, এবং কিছু ব্যবসায়ীও ছোটোখাটো অনেক আছে। তাই আমরা কৃষকদের সংগঠিত করেছি, রাবার চাষি, অন্য চাষি যারা, এবং আমরা এই সমস্ত কথাগুলো সরকারের কাছে নিয়ে যাচ্ছি। এই লড়াইকে আরও তীব্র করা, কারণ বামপন্থ সরকার যা করে গিয়েছিল, নতুনভাবে এই বিজেপি 7 বছরে কৃষকের জন্য কিছুই করে নাই। গোটা রাজ্যের মধ্যে আমরা প্রত্যেকটা গ্রামে কৃষকদের সংগঠিত করছি, গ্রাম থেকে লোকাল থেকে মহকুমা, জেলা, রাজ্য পর্যায়ে কৃষকদের সংগঠিত করে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা কৃষকদের দাবি আদায় করার জন্য আমাদের এই সম্মেলনের কাজ আমরা এভাবে এগিয়ে যেতে চাই।